সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সারাদিন যারা গুপ্ত গুপ্ত বলে মুখে ফেনা ওঠেন, গুপ্ত সংজ্ঞা কি আপনারা জানেন? সংজ্ঞা আমি তিনটে আপনাদের সামনে উপস্থাপন করব। সংজ্ঞা নাম্বার 1, যারা সেনাবাহিনীর কাছে মুসলেখা দিয়ে বলেছিল আর কোনদিন রাজনীতি করব না, তারা লন্ডনে 17 বছর লুকিয়ে থেকে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে ভারতের অনুমতি দিয়ে তারা দেশে রাজনীতি করে, তারাই প্রকৃত গুপ্ত। সংজ্ঞা নাম্বার 2, যারা অন্তর্বর্তী সরকারের সময় নিজের গায়ের উপরে নিরপেক্ষতার খোলস লাগিয়ে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে দলীয় সরকারের জনগুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তারা ভাগিয়ে নিয়ে যারা বলে সবার আগে বিএনপি, তারাই মূলত প্রকৃত গুপ্ত। 3 নম্বর আমার সংজ্ঞা, যারা নিজেদের দলীয় পেডে ছাত্রলীগকে পুনর্বাসন করে জনগণের তুপের মুখে সমালোচনার মুখে যখন তারা মহাশক্তিকে অস্বীকার করে চ্যালেঞ্জ প্রদান করে বলে আমাদের কমিটিতে একজনও ছাত্রলীগ নাই, তারাই প্রকৃতপক্ষে গুপ্ত। সম্মানিত ভাইরা, এই গুপ্ত সুপ্ত প্রকাশ্য আলটিমেটলি কোনো বিষয় না, এটি একটা টার্ম কার্ড। বিএনপি সরকার যখন ধারাবাহিকভাবে দেশ চালাতে ব্যর্থ হয়েছে, তখন তারা প্ল্যান করে গুপ্ত ট্যাগ দিয়ে ছাত্রদলকে মাঠে নামিয়ে দিয়েছে, যাতে করে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে আড়াল করা যায়, অন্যদিকে প্রভাবিত করা যায়। মনে রাখবেন, জনগণ এখন বোকা না। আমরা দেখেছি IMF আপনাদেরকে ঋণ দেয় না, ইরান আপনাকে তেল দেয় না, আপনারা তেলের দাম বাড়িয়েছেন, জ্বালানির দাম বাড়িয়েছেন, 5 কিলোমিটার লম্বা রাস্তা ধরে আমাদেরকে তেল নিতে হয়, চাঁদাবাজি করছেন, মামলা বাণিজ্য করছেন, দ্রব্যমূল্যের উদ্যোগতি বেড়ে গেছে। আপনারা এগুলো বলার পরে মনে রাখবেন না, ক্যাম্পাসে মারামারি করে শিবিরকে উস্কিয়ে দিয়ে আপনারা আপনাদের ব্যর্থতা আপনারা শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করছেন। ইসলামী ছাত্র শিবির কখনো আপনাদের উস্কানিতে পা দিবে না ইনশাআল্লাহ। ছাত্র দলকে বলতে চাই, আপনারা আপনাদের মেরুদণ্ড সোজা রাখেন, এখনো সময় আছে। যদি লেজের ভিত্তি পরিহার করে, সন্ত্রাসীবাদ পরিহার করে, লাঠিয়াল বাহিনী হওয়ার ভূমিকা পরিহার করে ছাত্র বান্ধব রাজনীতি করতে আসেন, তাহলে আপনাদের বন্ধুর অভাব হবে না। যদি অপরাজনীতি করেন, শিক্ষকদের উপরে হামলা করেন, শিবিরের উপরে হামলা করেন, শিক্ষার্থীদের উপরে হামলা করেন, তাহলে মনে রাখেন, যদি আপনারা না শুধরে যান, তাহলে শুনে রাখেন, আগামী দিনে ছাত্রলীগের মতো করে প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে পিটিয়ে বিদায় করে দেবে। ছাত্রলীগ যেমন করে বিতাড়িত হয়েছে, আপনারা তেমন করে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। সংগ্রামী উপস্থিতি, সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা লন্ডনে পালিয়ে যাই নাই, আমাদের শিলংয়েও থাকতে হয় নাই। আমাদের কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাইয়ের নামে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তিনি বিদেশ থেকে ফিরে এসে আইনিভাবে মোকাবেলা করেছেন। ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি উচ্চ কণ্ঠ রেখে ফাঁসির দড়ি গলায় নিয়ে শহীদ হয়েছেন। সেই ইসলামী ছাত্র শিবির মীর কাসেমের উত্তরসূরি, আপনারা আমাদেরকে রামদা কিরিস্তাবাদে ভয় দেখাবেন না। আমরা আপনাদের সক্ষমতা জানি, লম্বা সময় আমরা একসাথে কাজ করেছি আন্দোলনে। বেশি বাড়াবাড়ি করলে জায়গা মতো কিন্তু হাত দিব, হাত দিলে এদেশে আপনারা সামান্যতম সুযোগ পাবেন না রাজনীতি করার জন্য। সংগ্রামী উপস্থিতি, সরকারকে বলতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা ছাত্র সংগঠনের প্লেকার্ড ব্যবহার করে ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা করছে, শিক্ষার্থীদের উপরে হামলা করছে, ছাত্র শিবিরের উপরে হামলা করছে, অনুরোধ করব, এই সকল সন্ত্রাসীকে আপনারা কম সময়ের মধ্যে গ্রেফতার করে আপনারা সরকার হিসেবে যোগ্যতার প্রমাণ দেন। অন্যথায় ইসলামী ছাত্র শিবির রাজপথের সমাধান বের করতে চেষ্টা করবে। এর ফলে যদি কোনো সংকট তৈরি হয়, দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, এর দায় রাষ্ট্রপতি জনাব শিরাম সালাউদ্দিন সাহেব এবং লন্ডন ফেরত প্রধানমন্ত্রী লুথার কিং তারেক রহমানকে নিতে হবে। সংগ্রামী বন্ধুরা, সর্বশেষ বলতে চাই, চট্টগ্রামের হামলায় যিনি আহত হয়েছেন আমাদের মোট সভাপতি আশরাফুল ইসলাম ভাই, তার চিকিৎসার দায়ভার সরকারকে বহন করতে হবে। কারণ সরকারের বিদ্রোহ বাহিনী সন্ত্রাসী ছাত্রদল সরাসরি জড়িত ছিল, তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। পাশাপাশি তেজগাঁও কলেজে যে সাহিত্য হত্যা
করতে হবে যে আপনারা দেশ চালানোর যোগ্য। যদি আপনারা ব্যর্থ হন তাহলে মনে রাখবেন আপনাদের সময় খুব বেশি নাই। জনগণ রাস্তায় নামলে লেজ গুটিয়ে কোন দিক দিয়ে পারাবেন, কোথায় টানলে করেছেন আর কোথায় বান্দারা করেছেন আপনারা সেটাও খুঁজে পাবেন না। তাদের সময় স্বার্থে সাবধান হন, ভালো রাজনীতি করেন, গঠনমূলক কাজ করেন। ইসলামের ছাত্র শিবিরকে আমরা শত্রু মনে করে না। আগামী দিনে সুন্দর, সমৃদ্ধ এবং বৈষম্যহীন সমাজ তৈরি আন্দোলনে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা উত্তম দেশ উপহার দেবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সমাবেশে কষ্ট করে আপনারা সময় দিয়েছেন, সাংবাদিক বন্ধুরা সময় দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার কথা শুরু করছি। আসসালামু আলাইকুম।